দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদেরকে যেমনটি জানাছিলাম যে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন অনেকেই, যাদের স্কুল খুলে গিয়েছে, অফিস আদালত খুলে যাচ্ছে, তারা ফিরছেন ট্রেনে করে, বাসে করে। আমরা এখন একটু ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী মোহামিনুল উপযুক্ত হচ্ছেন। অপু, আপনি এখন কোথায় রয়েছেন? এবং আমরা দর্শকদেরকে যেমনটি জানাছিলাম যে মানুষজন ঢাকায় ফিরছে, ঢাকায় ফেরা মানুষের চাপ আসলে রাস্তাঘাটে কেমন দেখছেন, এবং যারা ফিরছেন তাদের যাত্রা স্বস্তির ছিল কিনা, কি বলছেন তারা? আমি এই মুহূর্তে রয়েছে মহাখালী বাস টার্মিনালে। এই মুহূর্তে কিন্তু এই বাস টার্মিনালটিতে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু তুলনামূলক অনেকটাই কম, অর্থাৎ ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে যাত্রীরা ফিরতে শুরু করেছেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। সেক্ষেত্রে সকাল থেকে চাপ অনেকটা বেশি থাকলেও এখন কিন্তু তুলনামূলক কিছুটা কমেছে। অর্থাৎ এই মহাখালী বাস টার্মিনালে কিন্তু উত্তরবঙ্গের যে রুটগুলো রয়েছে সেই রুটের গাড়িগুলোই কিন্তু এখানে মূলত বেশি আসছে। এর ভিতরে কিন্তু শেরপুর রয়েছে, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, এইসব জায়গা থেকে গাড়ি এই মহাখালী বাস টার্মিনালে বেশি আসছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক, তবে ভাড়া অল্প কিছু বেশি হলেও সেটি তারা খুব একটা তারা কিন্তু সেই বিষয়টি তেমন একটা ক্ষোভ প্রকাশ করেনি। তবে রাস্তায় কিন্তু ঢাকার ভিতরে প্রবেশ করে এবং গাজীপুরে কিছুটা যানজটের কথা কিন্তু তারা বলেছেন। এছাড়া কিন্তু তাদের ঈদযাত্রা যেটি সেটি কিন্তু স্বাভাবিক এমনটাই বলছেন। অর্থাৎ এখন 11টার বেশি বাজছে, অর্থাৎ এখন কিন্তু যাত্রীদের চাপ অনেকটা কম রয়েছে। কিছুক্ষণ পরপর এক একটি বাস এখানে এসে কিন্তু যাত্রীদের নামিয়ে দিয়ে যাচ্ছে। অর্থাৎ আবার সব যাত্রী কিন্তু মহাখালী বাস টার্মিনালে নামছে এমনটি নয়, কেউ উত্তরা, কেউ মহাখালী, বনানী, অর্থাৎ যার যার যাতায়াত সুবিধা কিন্তু সেই জায়গাগুলোতেই নামছে। অর্থাৎ সবশেষ স্ট্যান্ড মহাখালী বাস স্ট্যান্ডে যখন যাত্রীরা নামছেন সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের সংখ্যা কিন্তু একেবারে অনেকটাই কম। আমরা বাসের যে হেল্পার রয়েছেন, চালক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে যাত্রীদের সুবিধার্থে তারা যেখানে নামতে চাচ্ছেন সেখানে কিন্তু তাদের নামিয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে তারা যে ভাড়া বেশির যে বিষয়টি আমরা যাবার সময় বেশ কিছু লক্ষ্য করেছি, তবে কিন্তু আসার সময় তেমন একটা অভিযোগ নেই। অনেক যাত্রী, কিছু কিছু যাত্রী বলছেন যে কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এবং কিছু কিছু যাত্রী বলছেন যে ভাড়া একেবারে স্বাভাবিক রয়েছে। তবে যানজটের কিছু ভোগান্তির কথা তারা তুলে ধরেছেন। আমরা কিন্তু সকাল থেকে আরামবাগে গিয়েছিলাম, ছায়দাবাদে গিয়েছিলাম, সেখানে কিন্তু যাত্রীর চাপ অনেকটা কম দেখেছি। মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ কিছুটা বেশি থাকলেও এই মুহূর্তে কিন্তু যাত্রীদের চাপ একেবারেই কম। এখানে সাধারণ যে বাসগুলো যাচ্ছে এগুলো এই রাজধানীর বেশিরভাগই বাস, এবং ঢাকার বাইরে থেকে বাসগুলো যা আসছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যাত্রীদের। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ, রাস্তাঘাটে আসলে কতটুকু চাপ রয়েছে ঢাকা ফেরা মানুষের, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।